জীবনের নানান যান্ত্রিকতা আর কর্মব্যস্ততার কারণে ভুলেই বসেছিলাম 2016 সালটির কথা। কিন্তু স্মৃতি তো ছাড়বার নয়। বিশেষ করে যখন জানতে পারলাম 52তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করছি এবং এবারের ভেন্যুটাও হচ্ছে আমাদের বিদ্যালয়ে, অর্থাৎ জাহাঙ্গীরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে, হৃদয়টা তখন বেশ নাড়া দিয়ে উঠল। ভাবলাম, আবার কি সেই 2016 সালের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে? হ্যাঁ, সালটা 2016। প্রতিষ্ঠান পর্যায়ে পেরিয়ে আমরা উপজেলায় চলে গেছি। বিপক্ষ দল বেশ শক্তই ছিল বটে, কিন্তু আমাদের মেয়েদের পায়ের জাদুতে কুলিয়ে উঠতে পারল না। আমরা উপজেলা চ্যাম্পিয়ন। উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার পর জেলা পর্যায়ে আমাদের প্রথম খেলা ছিল 28 মার্চ 2016 তারিখে গঙ্গাচড়া উপজেলার সাথে। কিন্তু গঙ্গাচড়া অনুপস্থিত। এটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য তা বলতে পারবো না, তবে ফাঁকা গোল দিয়ে সেমিফাইনালে উঠলাম। এরপর সামনে এলো মিঠাপুকুর উপজেলা। গল্পে শুনলাম গতবারের জেলা চ্যাম্পিয়ন চৌকস দল, কষ্ট হবে জয় নিতে। 29 মার্চ 2016 তারিখ সকাল 11টায় তার প্রমাণও পেলাম। প্রথমার্ধে কোনো গোলই পেলাম না। উৎকণ্ঠার টেনশনে একদম চুপসে গেছি। কিন্তু শেষ বাঁশি বাজার মাত্র 5 মিনিট আগে রোকসানা আক্তার মেসি তার আসল জাদু বের করল। বিপক্ষ দলের গোলকিপারের চোখে ইন্দ্রজাল ছড়িয়ে বিজয়ের মালাটা ছিনিয়ে এনে ওই দিন বিকেল 3টায় ফাইনাল খেলা নিশ্চিত করল। শুরু হলো চূড়ান্ত লড়াই। বিপক্ষে রংপুর সদরের মরিয়মনেসা বালিকা উচ্চ বিদ্যালয়। কিন্তু শত চেষ্টায়ও গোল মিলছে না। হার্টবিট ক্রমশ বাড়ছে। টাইব্রেকারে গেলেই আমাদের পরাজয় নিশ্চিত। শেষ পর্যন্ত তাই ঘটল। পরপর 2জন তারকা খেলোয়াড়ের শুট মিস হয়েছে। মাঠে ঘাসের উপর শুয়ে পড়লাম। ইস, এভাবেই হেরে যাব। সময় হঠাৎ করে গগন বিদারী কণ্ঠক জেলা স্কুল মাঠ কাঁপিয়ে উঠল। খবর নিলাম আমরাই চ্যাম্পিয়ন। খুশির বাঁধ যেন এবার ভেঙে গেল। সত্যি আমরা চ্যাম্পিয়ন। এর সবটুকু কৃতিত্ব আমাদের স্কুলের ছোট্ট সোনমণিদের। শুরু হলো বিভাগীয় পর্যায়ের উপ অঞ্চল খেলা। আমাদের বিপক্ষ ছিল রাজশাহী বিভাগ দল। ইয়া লম্বা আর বেশ মোটাসোটা দল, প্রায় গুলোই উপজাতি। মুখটা চুপসে গেল। আমাদের সাধারণ মেয়েরা এদের সাথে কুলিয়ে উঠতে পারবে তো? শুরু হলো খেলা। না, কোনো পক্ষই গোলের নাগাল পাচ্ছে না। টেনশনে ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে আমাদের। তাহলে কি শেষমেশ তীরে এসে তরি ডুলে যাবে? অবশেষে গোলশূন্য অবস্থায় রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিলেন। আবারও টাই ব্রেকারে খেলা মীমাংসিত হবে। শুরু হলো টাই ব্রেকার। আমরা অর্থাৎ আমাদের মেয়েরা প্রথম শট মিস করলাম। ওরা গোল দিল। এভাবেই 3 নম্বর বল পর্যন্ত চলতে থাকলো। 4 নম্বরে রাজশাহী দলের মিস আর আমাদের গোল হয়ে গেল। ফলাফল সমান সমান। এবারে 5 নম্বর বলে যে মিস করবে সেই হেরে যাবে। আমরা মাঠে শুয়ে পড়লাম। টেনশন বাড়ছে। প্রায় মিনিট 5 পর গগন বিদারী চিৎকারে ছেয়ে গেল সারা মাঠ। রংপুর, রংপুর, রংপুর মানে? চমকে উঠলাম। ও, রংপুর মানেই তো আমরা। রংপুর মানেই তো জাহাঙ্গীরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। লাফিয়ে উঠে হাজার হাজার দর্শকদের সাথে আমরাও নাচতে শুরু করলাম। কারণ এবারে জাতীয় পর্যায়ে খেলতে যাব।
সারা বাংলাদেশ থেকে বাছাই করা মোট 4টি দল সেখানে খেলবে। আমরা হলাম চাপা অঞ্চল দল। খেলতে যেতে হবে কুমিল্লায়, ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। পবিত্র ঈদ উল আজহা, সকল ছুটি ক্যান্সেল করলাম আমরা নিজেরাই। মেয়েদেরকে নিয়ে ওয়ার্ম আপ করছি, প্রশিক্ষণ দিচ্ছি, ভালো কোচ নিয়োগ দিয়েছি। এবারে কুমিল্লার কাহিনী শুরু হলো। প্রথম দিন খেলা ছিল খুলনা বিভাগের সাথে। টান টান উত্তেজনা, সকল ফর্মালিটি মেনটেন করে আমাদের মেয়েরা মাঠে নামলো। খেলা শুরু হলো, জিতে গেলাম 2-1 গোলে। সাহস ফিরে পেলাম, মনে হলো এই তো আমরাও পারি। কিন্তু এর পরের গল্পগুলো একটু তেতো লাগতে পারে। পয়েন্টের শীর্ষ তালিকায় থাকা সত্ত্বেও নিয়তির কাছে হার মানকেই হলো। চূড়ান্ত ফলাফলে আমরা গোলাম 2 নম্বরে। তবু তো একটা কিছু করেছি, কারণ তখন পরিবেশটাই অন্যরকম ছিল। কিন্তু এবার গ্রন্থনা ও সম্পাদনা ATM আশরাফুল ইসলাম সরকার রাঙা, সহকারী শিক্ষক, জাহাঙ্গীরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর।